সেলাই জানেন, তাহলে আপনার এই দক্ষতাটাকে শুধু শখ হিসেবে না রেখে আয়ের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনার ঘরে যদি একটি সেলাই মেশিন থাকে তাহলে খুব ছোট পরিসর থেকেই কাজ শুরু করা সম্ভব। আজ আমি এই সুন্দর জামাটি তৈরি করছি, আর জামাটি তৈরি হওয়ার পাশাপাশি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বিশেষ করে মেয়েদের নিজের একটা আয় থাকা কেন গুরুত্বপূর্ণ, নিজের আয় কেন দরকার। একজন মেয়ের নিজের আয় থাকা মানে শুধু টাকা উপার্জন করা নয়, নিজের একটা দক্ষতা থাকা, নিজের প্রয়োজনের জন্য কিছু টাকা হাতে থাকা এবং নিজের পরিশ্রমের মূল্য পাওয়া। এগুলো একজন মেয়ের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। অনেক মেয়েই সংসার, সন্তান আর ঘরের কাজ সামলানোর কারণে বাইরে গিয়ে চাকরি করতে পারেন না, কিন্তু তার মানে এই নয় যে তারা কিছু করতে পারবেন না। ঘরে বসে অনেক কাজ করা যায়, তার মধ্যে সেলাই কাজ হতে পারে খুব সুন্দর একটি সুযোগ। আপনি যদি সেলাই জানেন তাহলে নিজের ঘর থেকেই অল্প অল্প করে কাজ শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন? শুরুতে অনেক টাকা বিনিয়োগ করার দরকার নেই। আপনার যদি আগে থেকে একটি সেলাই মেশিন থাকে তাহলে সেটি দিয়ে শুরু করতে পারেন। প্রথমে নিজের বা পরিবারের জামা বানিয়ে হাত পাকাতে পারেন। তারপর আত্মীয় স্বজন, প্রতিবেশী বা পরিচিত মানুষের জামা বানিয়ে দিতে পারেন। প্রথম দিকে অর্ডার কম আসতেই পারে, কিন্তু কাজ ভালো হলে মানুষ আপনার কাজ অন্যদেরও বলবে। এভাবে ধীরে ধীরে আপনার পরিচিতি তৈরি হতে পারে। কী ধরনের কাজ করতে পারেন? শুধু বড়দের পোশাক নয়, বাচ্চাদের জামা, ফ্রক, কামিজ, পায়জামা, বিভিন্ন ধরনের পোশাকের কাজ শিখতে পারেন। বিশেষ করে বাচ্চাদের সুন্দর সুন্দর জামা তৈরি করে ছবি বা ভিডিও করে নিজের কাজের পরিচিতি বাড়াতে পারেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের কাজ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আপনার কাজ যত সুন্দর হবে এবং আপনি যত নিয়মিত শিখবেন, ততই নিজের কাজের সুযোগ তৈরি করার সম্ভাবনা বাড়বে। মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনি একজন মা হতে পারেন, একজন স্ত্রী হতে পারেন, একজন গৃহিণী হতে পারেন, কিন্তু এর পাশাপাশি আপনার নিজেরও কিছু করার ইচ্ছা থাকতে পারে। সংসারের দায়িত্ব পালন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের দক্ষতাকে কাজে লাগানোও ভালো। আপনার হয়তো দিনে মাত্র 1 বা 2 ঘন্টা সময় থাকে। সেই সময়টুকু কাজে লাগিয়ে যদি প্রতিদিন একটু একটু করে সেলাই শেখেন, কয়েক মাস পর আপনি হয়তো আগের চেয়ে অনেক ভালো কাজ করতে পারবেন। আর যে কাজটা কঠিন মনে হচ্ছে, নিয়মিত অনুশীলন করলে সেটাই একদিন সহজ হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, সেলাই শিখলেই সঙ্গে সঙ্গে অনেক টাকা আয় হবে এমনটা নয়। শুরুতে কিছুটা সময় লাগতে পারে। প্রথমে কাজ শিখতে হবে, নিজের কাজের মান ভালো করতে হবে এবং ধীরে ধীরে কাস্টমার তৈরি করতে হবে। কিন্তু একটি দক্ষতা যখন আপনার নিজের হয়ে যাবে, তখন সেই দক্ষতা দিয়ে দীর্ঘদিন কাজ করার সুযোগ থাকে। তাই শুধু দ্রুত টাকা আয়ের চিন্তা না করে আগে নিজের কাজটা ভালোভাবে শেখার চেষ্টা করুন। আপনার কাছে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে সেটাকে অবহেলা করে রাখবেন না। হয়তো আজ আপনি শুধু নিজের পরিবারের জামা তৈরি করছেন, কিন্তু কে জানে নিয়মিত চেষ্টা করলে একদিন আপনার তৈরি করা জামাই হয়তো অন্য কেউ কিনতে চাইবে। একটা ছোট কাজ থেকেই বড় কিছু শুরু হতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। অন্য কেউ কী বলল সেটা নিয়ে বেশি চিন্তা না করে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিন। আপনার সময় অল্প হলেও প্রতিদিন একটু করে শিখুন। মেয়েদের নিজের আয় থাকা শুধু অর্থের জন্য নয়, নিজের আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ। নিজের প্রয়োজনের সময় নিজের উপার্জনের কিছু টাকা হাতে থাকা সত্যিই ভালো অনুভূতি দিতে পারে। তাই আপনি যদি সেলাই জানেন তাহলে আজ থেকে নিজের দক্ষতাকে আরও ভালো করার চেষ্টা করুন। আর যদি এখনও সেলাই না জানেন তাহলে শেখা শুরু করতে পারেন। হয়তো শুরুটা হবে খুব ছোট, কিন্তু ছোট ছোট চেষ্টা একদিন আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আপনার হাতে যদি একটি সেলাই মেশিন আর শেখার ইচ্ছা থাকে তাহলে আজ থেকেই শুরু করুন। কথা বলতে বলতে এখানে আমি জামাটার প্রায় অর্ধেক সেলাই করে ফেলছি। এখানে আমি এখন হাতার জন্য রাবার কেটে নিয়েছি। হাতা সেলাই করব। এই হাতাটা হবে গুটি হাতা। বাচ্চাদের আসলে আমার কাছে মনে হয় আর কি, গুটি হাতা দিয়ে জামা বানালে অনেক সুন্দর লাগে।
তো এখানে আমি হাতাটা কমপ্লিট করতেছি, রাবার লাগাইতেছি। তো রাবার লাগানো আসলে মানে এত কঠিন কাজ না। আপনি যদি যে কোনো কাজই আপনি যদি মনোযোগ দিয়ে করেন তাহলে সেটা কঠিন মনে হবে না। আর আপনি যদি মনোযোগ দিয়ে না করেন তাহলে সেটা মনে হবে যে খুবই কঠিন কাজ। সেলাই কাজও এমন, সেলাই কাজ আপনি মনোযোগ সহকারে করতে হবে। তো এখানে সাইড সেলাই করে নিছি, এরপর এখন ফিতা রেডি করতেছি। জামার পিছনে ফিতা হবে, তো ফিতাটা সেলাই করে নিলাম। এখানে আমি 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য এই জামাটা বানাইছি। জামাটার এই যে বুক দিয়ে গলা দিয়ে কুচি হবে, হাতা গটি হাতা, নিচে কুচি। এই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সামনে আরও সেলাইয়ের কাজ এবং ঘরে বসে নিজের দক্ষতা কাজে লাগানোর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।